দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে বারোদলে বিসি বলরাম দেখতে। এখানে কিন্তু দুর্গা পুজো হয় আর খুবই ছোট নারায়ণ বাজার সরঞ্জাম যেসব জিনিস তৈরি সবকিছু সুন্দর করে করেছে। সার্কাস দেখতে পাচ্ছি এবার প্রথম এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানু মজুমদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গাইজ আজকে চলে এসেছি রাজবাড়ি, কৃষ্ণনগরের রাজবাড়ি। তো আজকে এখানে বারোদলের মেলা শুরু হয়ে গেছে। আজকে কৃষ্ণ দ্বাদশী উপলক্ষে এই আজকের দিন থেকেই শুরু হয়েছে কৃষ্ণনগরের রাজবাড়ি মেলাটা। আর আজকে আমি চলে এসেছি মেলাতে, আর আজকে সব কিছু তোমাদেরকে তুলে ধরাবো এবং সব কিছু তুলে দেখাবো। তার জন্য ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভেতরে কি না কি করি আর কত কিছু নতুন নতুন জিনিস এসেছে সব কিছু তোমাদেরকে তুলে ধরাবো। তার জন্য তোমরা দেখো এবং এনজয় করো। তো আমরা চলে এসেছি, এখন আমরা ভেতর দিকটা যাব, মানে রাজবাড়ির দিকটা যাব, ভেতরে যাব। আর এখানে 3 দিন খোলা থাকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন খোলা থাকে। আর এখন আমি ভেতর দিকে যাব এবং তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যেকোনো ধরনের অসুবিধা হলে এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ, দেখতে পাচ্ছ সাধু বাবারা বসে আছে যোগাযোগ করবেন। দুই ধারে দেখতে পাচ্ছ এখানে মা কালী। আমি এখন মেন গেট দিয়ে ভেতরের দিকে ঢুকবো, রাজবাড়ির ভেতরে। দেখতে পাচ্ছ মেন গেট দিয়ে এখন আমরা ভেতর দিকটা যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর রয়েছে। এখানে মূলত কৃষ্ণ ঠাকুর আছে, এখানে গোপাল ঠাকুর রয়েছে 12টা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লাইন রয়েছে, এখানে লাইন ধরে ধরে দেখতে হচ্ছে। আজকে প্রথম দিন বলে এত ভিড়, আরো 2 দিন বাকি রয়েছে। দেখতে পাচ্ছ লাইনগুলো কত বড়, আর দেখতে পাচ্ছ সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আমরাও এগিয়ে যাব। শ্রী শ্রী বলরাম দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ছোট নারায়ণ চন্দ্র, আর এখানের আবিরগুলো থেকে কিন্তু পায়ে যাচ্ছে শ্রী শ্রী গোবিন্দ দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আবিরও রয়েছে দেখতেই পাচ্ছ। এখানে পরে রয়েছে শ্রী গোপী মোহন, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। গোপী মোহন এখানে রয়েছে। এটা দেখতে পাচ্ছ শ্রী শ্রী নরেন গোপাল। এখানে দেখতে পাচ্ছ গোপীনাথ, আর গোপীনাথের সিংহাসনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আবিনে সবাই নমস্কার করছে। দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ, রাধা, গদাবরী, গোপাল দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর, আর কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বৈষ্ণবিহারী, শ্রী নারু গোপাল দেখতেই পাচ্ছ। পরে নেক্সট চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্ত রয়েছে, আর শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র রয়েছে দেখতেই পাচ্ছ। শ্রী শ্রী মদন গোপাল দেখতেই পাচ্ছ। এই গোপালটা কিন্তু মন্দিরটা, সিংহাসনটা বেশ উঁচু দেখতেই পাচ্ছ, আর ঠাকুরটা খুব বেশ উঁচু। এবার গাইস চলে যাব কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। তার সাথে সাথে এখানে কিন্তু দুর্গা ঠাকুর খুবই পুজো সুন্দর হয়। আমি প্রতিবারে আসতে পারি না, ভাবি আসবো, আসা হয় না। যাই হোক, যেখানে মানে পুজো হয় দুর্গা পুজো, সেখানটা যাবো এবং ভেতরে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর তৈরি করেছে। এখানে কিন্তু দুর্গা পুজো হয় আর খুবই সুন্দর হয়। আর এখানে এখন যেতে দিচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ রাজার মহল, মানে কতটা সুন্দর লাগছে। আর লাইটে আরো সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। বিকেল টাইম বলে এতটা সুন্দর লাগছে এখন। এখানে রাজার সরঞ্জাম জিনিসপত্র রয়েছে, আলমারি রয়েছে, এখানে বসার জিনিস রয়েছে, এখানে চেয়ার রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছ। এখানেও চেয়ার রয়েছে, সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এটা পুরো কাঁচে পুরো বাঁধানো রয়েছে দেখতেই পাচ্ছ। সেই আমলের জিনিসপত্র এখনো রয়েছে একদম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, চকচক করছে। গাইস দেখতেই পারলে রাজার সরঞ্জাম জিনিসপত্র রয়েছে, আমার পাশেই রয়েছে খুবই সুন্দর আধুনিক জিনিসপত্র রয়েছে, সেই কালের জিনিস এখনো রয়েছে। যাই হোক, খুবই সাউন্ড আসছে, এখানে নয়েজ আসছে। এবং আমি এখন বাইরে যাব, মেলার দিকটা বেরিয়ে যাব। এখন গাইস আমরা মেলার দিকটা যাব এবং মেলায় কি কি নতুন নতুন কিছু এসেছে সব কিছু দেখাবো, তোমরা দেখো।
এখন গাইস যাব যে রাজবাড়ির পুরো মেন গেট, সেখানে যাব। ওটা হচ্ছে এক সাইডে ছিল, আর এই গেটটা কিন্তু সচরাচর খোলে না, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় খোলে। যাই হোক, সামনে যাই এবং ভেতরের দিকটা তোমাদের কি আছে সেটা দেখাই তোমাদেরকে, তোমরা দেখো। আর দেখতে পাচ্ছ আশেপাশে দোকানপাট কিন্তু আস্তে আস্তে বসছে। আজকে প্রথম দিন বলে এই, যাই হোক এখনো 1 মাস থাকবে, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো বারোদলের মেলায়। এখানে গাইস দেখতেই পাচ্ছ রাজবাড়ির গেটটা বন্ধ রয়েছে, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর সময় গেটটা খোলা হয়। তাছাড়া তোমাদের আমি বাইরে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাজবাড়ির গেটটা সামনের। কৃষ্ণনগর They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? In these times, it feels like nobody is right, yeah. So I'ma figure out what else to succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell can make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I think this life could be special if I get rid of the devils. They think that I am a rebel, I think they want me to settle. There's nobody. এই বিগ বাজারে গাইস তোমরা সোনা গয়না এবং সিটি গোল্ডের জিনিসও পেয়ে যেতে পারো। এখানে অনেক রকমের জিনিস আছে, অঞ্জলি জুয়েলার্স, বিভিন্ন রকমের জুয়েলার্সের দোকান আছে এখানটা। গাইস তোমরা সবাই আসো এবং ঘুরে যাও বারোদলের মেলায়, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। দেখতেই পাচ্ছ অনেক লোকজন আজকে প্রথম দিন হলেও খুব ভিড়। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু চশমা খুবই ভালো লেগেছিল, তো আমি এখান থেকে সাদা কালারের চশমাটা নিচ্ছি, দেখো। আমি সাদা চশমাগুলো ট্রাই করছি যাতে আমার কোনটা ভালো লাগে মুখে, সেটাই আমি নেবো। আমার এই চশমাটা পছন্দ হয়েছে, আমি এখন এই চশমাটা নেব। এটা নিলাম বারোদলের মেলা থেকে চশমা, ভেবেছিলাম নেবো, ব্যারাকপুর থেকে ভেবেছিলাম নেবো, সময় হয়ে যাওয়াই যায়। এখন বিগ বাজার থেকে বেরিয়ে এসেছি, এখন যাই না কোন বাজারে যাব, যাই সামনের দিকে দেখাচ্ছি, আরো দেখো।
এখন গাইস নাগরদোলা তোমাদেরকে দেখাবো। আর এখানে মাটির পুতুলের অনেক জিনিসপত্র অনেক কিছু বসেছে, সবকিছু দেখাচ্ছি। দেখো পাটের জিনিসপত্র রয়েছে, যেকে দেখতে পাচ্ছ পাটের তৈরি সবকিছু। এখানে বলতে পারছো পুতুল রয়েছে, চটের ব্যাগ রয়েছে, বস্তা রয়েছে। আর এবছরের প্রথম দেখতেই পাচ্ছ, গত বছরে কিন্তু এই সার্কাস আসেনি, এবছর প্রথম। আর দেখতে পাচ্ছ এখানে টিকিটের মূল্য 100 টাকা। আমরা আজকে সার্কাসে যাবো না। আর টার্জেন সার্কাস দেখতে পাচ্ছ এবার প্রথম এসেছে, নাগরদোলাই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নাগরদোলা বিখ্যাত। আর দেখতে পাচ্ছ নাগরদোলা কত উঁচু উঁচু, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এখানটা এইটা কিন্তু নতুন, আমি এটা প্রথম দেখছি। দেখতে পাচ্ছ নাগরদোলাটা কেমন ভাবে ঘুরছে। আর এটা দেখতে পাচ্ছ সবার উঁচু রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ নৌকোর মতো রয়েছে। এবার কিন্তু খুবই সুন্দর করেছে এবছরে, দেখতেই পাচ্ছ। গত বছরে সেরকম নাগরদোলা আসেনি, আর করোনা লকডাউনের জন্য তারপর থেকে হয়নি। আর এমনি বারোদলের মেলায় কিন্তু এই নাগরদোলা সার্কাসের জন্য বড় বিখ্যাত বেশিরভাগ। যাই হোক, তাছাড়া মাটির পুতুল রয়েছে। আর এবছরে দেখতে পাচ্ছি নতুন আরো নতুন ভাবে এসেছে মানুষ, অনেক মানুষই এসেছে, অনেক কিছু নতুন ভাবে। যাই হোক গাইস, তোমরা দেখো কেমন। এখানে গাইস দেখতে পাচ্ছ আমি সেরকম কিছুই খাইনি, এখান থেকে আমি শুধু কুলফি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে কুলফির দাম 30 টাকা করে। আর তার উপরে দেখতে পাচ্ছ স্টক যেগুলো আছে চকলেট ফ্লেভারের আছে, যেগুলো যেমন তোমরা দিতে পারো, তার জন্য এক্সট্রা টাকা লেগেছে। এখানে 5 টাকা করে দিতে হয়েছে। যাই হোক খুবই সুন্দর ছিল কুলফি, দেখতেই পাচ্ছ এরা বানাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। চাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি। এলাচি পড়লে মুখে মরি স্বাদের শোকে, এতটাই জিদ উঠে মন চাই নিজে সুইসাইড করি। রাগ তবু করি না, বিরিয়ানি ছাড়ি না, কেন জানি। এখানে গাইস দেখতে পাচ্ছ টেডি বিয়ার, অসংখ্য টেডি বিয়ার রয়েছে। আর দেখতেই পাচ্ছ কালারফুল, খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ নানান রকমের টেডি বিয়ার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পিকাচু রয়েছে। রাত বাড়ছে আর সেই লেভেলে কিন্তু ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরটা কত সুন্দর লাগছে, পুরো কত সুন্দর মাটির গাছ দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর দেখতেই পাচ্ছ রয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ ঘরের দেওয়ালে সাজানোর জন্য রয়েছে। রাজবাড়ি গেটের সামনে দেখতে পাচ্ছ লাইট। গাইস বারোদলের মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পারলে বারোদলের মেলা কতটা সুন্দরভাবে নতুনভাবে তৈরি করেছে। যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক করে ভালো লাগলে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।